আল্লামা লোকমান নাজহারি হাফিজাহুল্লাহ হযরতকে এই সূরা বুখারী শরীফের সমাপনী দর্স এবং এই অনুষ্ঠানের সমাপনী দোয়া ইত্যাদি পরিচালনা করবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সবাই বসে যাই, যারা দাঁড়িয়ে আছি সবাই বসে যাই। আর ছাত্ররা এখন আমার মনে হয় মেহমানদেরকে একটু জায়গা করে দাও। দাওরায়ে হাদিস এবং ফারিগিন ছাত্ররা ছাড়া, ফারিগিন বলতে দাওরায়ে হাদিস ছাড়া বাকিরা সবাই একটু পেছনে চলে গেলেই ভালো হয়। এখন যেই বিষয়টা আছে সেটা হচ্ছে শুধুমাত্র দাওরায়ে হাদিসের জন্য, দাওরায়ে হাদিসের ছাত্রদের জন্য। অন্যান্য ছাত্রদের এখন মেহমানদারি করার সময়। তোমরা মাঝখানে যারা বসেছো ছাত্ররা, তোমরা উঠে যাও। মেহমানদারির নিয়তে তোমরা উঠে যাও, তোমরা পেছনে যাও এবং মেহমানদারকে সামনে জায়গা করে দাও। মেহমানদারকে তাজিমের সাথে, অত্যন্ত আদবের সাথে তোমরা সকলে সামনে জায়গা করে দাও এবং বসানোর ব্যবস্থা করে দাও। আর আমাদের মুআজ্জাজ মেহমানবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে, জায়গা খালি হচ্ছে, আপনারা মেহরবানি করে খালি জায়গাতে বসে পড়ুন, আপনাদের আসন গ্রহণ করুন। পিছনে যদি থাকে আমাদের অফিসে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, মোস্তফা স্যার, জাকির সাহেব এবং অন্যান্য কেউ অন্য আসাদের যারা আছেন এবং রাকিব, সাইদ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। পিছনে চাদর থাকলে বিছিয়ে দাও যেন সকলের মেহমানদের বসার ব্যবস্থা হয়। আর আমরা সকলে ইনশাআল্লাহ এখন আর দাঁড়িয়ে না থেকে সকলে বসে পড়ি ইনশাআল্লাহ। যারা সাইডে এখনো দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি, সবাই বসে পড়ি ইনশাআল্লাহ। এখনই আমাদের সেই কাঙ্ক্ষিত সেই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এবং এই অনুষ্ঠান অত্যন্ত মোবারক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরে এই বুখারী শরীফের খতম হয়েছে অনেক কষ্ট করে। এই বুখারী শরীফের খতমের পরে যে দোয়া করা হয় সেই দোয়াও কবুল হয়, এজন্য শিরোনামই দেওয়া হয়েছে দোয়া মাহফিল। এজন্য আমরা সকলে সেই দোয়া যে ইহতিমাম এবং আদব, সেই আদব রক্ষা করবার জন্য আমরা ইনশাআল্লাহ বসে পড়ি, কেউ দাঁড়িয়ে না থাকি। আপনি বসে পড়েন, কেউ দাঁড়িয়ে না থাকি, সবাই বসে পড়ে ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث
أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى، ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط فهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشتاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أما بعد، فإن أصدق الحديث كتاب الله، أحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منها إلى الشيخ الإمام الحافظ أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. أنه قال: باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة وإن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم.
জামিয়া ইসলামিয়া মাজহার উলুম মাদ্রাসার আজকে চলতি শিক্ষাবর্ষের পবিত্র সহিহ বুখারী শরীফের সমাপনী দর্স উপলক্ষে আয়োজিত এই বিশেষ মোবারক মাহফিলে আগত আমাদের সম্মানিত মেহমানান, আমাদের মুরব্বিয়ান ইকরাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, জামিয়া ইসলামিয়া মাজহার উলুমের মুহতারাম হাজরাত আসাতিজায়ে কেরাম, আজিজ তলাবা, সুধী মণ্ডলী, আমাদের মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী এবং দরদী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি, শত ঘাত প্রতিঘাত, সুবিধা অসুবিধা, এই সব কিছু এক পাশ কাটিয়ে আল্লাহ পাকের খাস দয়া এবং মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া, আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় চলতি শিক্ষাবর্ষটা কাটিয়ে আজকের এই সমাপনী দর্শ পর্যন্ত আমাদের উপনীত হওয়ার ইন্তজাম করে দিয়েছেন। সেই জন্যে সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের শত ব্যস্ততা এবং দূর দূরান্ত থেকে যানজট, রাস্তাঘাটের ধানি সবকিছু কোরবান করে দিয়ে আমাদের মাঝে আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছেন। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতে পারবো না। বর্তমান এই সময়ে অধিকাংশ মানুষ যেখানে দ্বীন বিরোধী, মাদ্রাসা মসজিদ ইলম আলেম ওলামা বিরোধী বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত, এর মাঝেও আপনাদেরকে আমাদেরকে এই দ্বীনের পথে টিকে থাকার জন্য সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ নেয়ামত ছাড়া আর কিছু হতে পারে না। সারা বৎসর আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, বুদ্ধি, পরামর্শ, এই সব কিছু নিয়ে আমাদের চলার পথ। আজকের এই দিনে আমাদের আপনাদেরকে স্মরণ করার উদ্দেশ্য একটাই, সহিহ আল বুখারী শরীফ শেষ করে খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়। সেই জন্য আপনারা তো সব সময় দেন, আমরা তো আপনাদেরকে কিছুই দিতে পারি না। আজকের এই দোয়ার মাহফিল আপনাদেরকে এই জন্যই স্মরণ করা যে এই দোয়ার মধ্যে যেন আপনারা আমাদের সাথে শামিল হতে পারেন। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বুখারী শরীফ আমি যতবার খতম করে দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেছেন। এই জাতীয় অনেক উলামায়ে কেরামদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন এক ব্যক্তি ছিলেন, সারা জীবন তিনি সুন্নতুল অনুসরণ করেছেন এবং তিনি বলছেন, যেদিন থেকে আমি জানছি গীবত হারাম, সেদিন থেকে আমি কোনোদিন কারো কোনো গীবত করি নাই। এবং তিনি নিজেও বলছেন যে আমি আল্লাহ পাকের কাছে যত দোয়া করেছি, আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করেছেন। পরে চিন্তা করলাম
যে আল্লাহ যদি সব দোয়াই কবুল করে ফেলেন আর দুনিয়ার মধ্যেই যদি সব কিছু দিয়ে দেন, তাহলে পরকালীন জীবনে যদি আমি আবার মাহরুম থাকি, পরকালীন জীবনে যদি আল্লাহ পাকের দয়া অনুগ্রহ না পাই, এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছেন এই কথা বলে, হে আল্লাহ, আমার যত দোয়া আমি করব, তুমি দুনিয়াতে আমার আর দোয়া কবুল করো না। তা মানুষ কোন পর্যায়ে গেলে এই ভূমিকা আসতে পারে, এর থেকে আন্দাজ করা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা কত উপরে, কত উপরে। আমরা ক্লাসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রায় 4-5 দিন পর্যন্ত আলোচনা করেছি, তবু কিছুই শেষ করা যায় নাই। আজকের এই স্বল্প সময়ে ওনার জীবনী আলোচনা করা খুব কঠিন ব্যাপার। অত্যন্ত মেধার অধিকারী ছিলেন। এই বুখারী শরীফ লেখার জন্য তিনি অনেক কঠিন মেহনত এবং পরিশ্রম করেছেন। ওনার কাছে মোট 6 লক্ষ হাদিস ছিল, 3 লক্ষ মুখস্থ ছিল আর 3 লক্ষ লেখা ছিল। সহিহ এবং গায়রে সহিহ ছিল। এই সব হাদিস থেকে বাছাই করে সহিহ হাদিস লিপিবদ্ধ করা খুবই কঠিন ব্যাপার। এই জন্য তিনি প্রত্যেকটা হাদিস লেখার আগে ওযু করতেন, গোসল করতেন, রওজায়ে আতহার অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত রাসূল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে তিনি পবিত্রতা অর্জন করার পর 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়তেন। এরপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে যেতেন, মুরাকাবা করতেন। যদি কোনো হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইঙ্গিত দিতেন, সমর্থন করতেন যে মুহাম্মদ ইসমাঈল, যে হাদিসটা তুমি হাতে নিয়েছো এই হাদিসটা সহিহ হাদিস, এই কথাটা আমি বলেছি, তুমি তোমার এই কিতাবে লিখতে পারো, তখন তিনি হাদিস এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতেন। 16 বছর পর্যন্ত সময় লাগছে ওনার এই কিতাব লিখতে। এই কিতাবের যে হাদিসগুলো আছে, হাদিসগুলোর সংখ্যা আল্লামা তকিউদ্দিন ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকের নিকটে হাদিসের সংখ্যা হলো ৭,২৭৫ তাকরার সহ, আর তাকরার ছাড়া হলো ৪,০০০ হাদিস। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার গণনায় তাকরার সহ হাদিসের সংখ্যা ৭,৩৫৭, আর তাকরার ছাড়া সিঙ্গেল হিসাবে যদি গণনা করা হয় হাদিসের সংখ্যা ২,৫১৩। এবং এই কিতাবের মধ্যে অনেক তালিকাতও আছে, সনদ ছাড়া অনেক হাদিস বাবের মাতাহাতে উল্লেখ করেছেন। সবগুলো হাদিস মিলাইলে ৯,০০০-এর উপরে হয়ে যায়। তাহলে এতগুলো হাদিস লেখার জন্য ওনাকে কতবার ওযু গোসল করতে হয়েছে, কত রাকাত নামাজ পড়তে হয়েছে, কতবার ইস্তেখারা করতে হয়েছে। এই ত্যাগ এবং কোরবানির ফসল আমাদের সামনে সহিহ আল বুখারী, যেটা সংক্ষেপে আমরা বুখারী শরীফ বলি, এই কিতাবটাকে আসফুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা, আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনে কারীমের পরে সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি বিশুদ্ধতম কিতাবের মান পেয়েছে এই বুখারী শরীফ। উনি যখন ইন্তেকাল করেছেন তখন তার যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। কেউ স্বপ্নে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের একটি বরকতময় সুমহান জামাত নিয়ে মনে হয় রাস্তার মধ্যে কারোর জন্য অপেক্ষা করতেছেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার অপেক্ষায় আছেন? বলছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল আসতেছে, আমরা তার ইস্তেগফারের জন্য, অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করতেছি। বর্ণনাকারী বলেন, পরে আমি হিসাব মিলায়া দেখলাম যেই মুহূর্তে আমি স্বপ্নটা দেখেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক সেই সময় ইন্তেকাল করেছেন।
আবু যায়েদ নামে একজন মুহাদ্দিস, প্রসিদ্ধ মুহাদ্দিস, কাবার চত্বরে তওয়াফ করতে যে একটু ক্লান্তি আসছে, উনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, ঘুম লাগছে। স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত নসিব হলো। আল্লাহ রাসূলের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। হাদিসে বিভিন্ন শব্দে বিভিন্ন ভাবে বর্ণিত আছে। শয়তান দুনিয়ার সব কিছুর সুরত ধারণ করতে পারলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরত ধারণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যায়েদ, উনি শাফি মাযহাবের বড় কিতাব কিতাবুল সব সময় পড়তেন। বললেন, তুমি আবু যায়েদ কত যুগ আর কিতাবুল পড়বা? আমার কিতাবটা কি তুমি একটু পড়বা না? তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব বলতে কোনটা আমার তো জানা নাই। বলে, কেন? মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী যে সহিহ বুখারী শরীফ লেখছেন, এটাই আমার কিতাব, এটা তুমি পড়া মানে আমার কিতাব পড়া। ইন্তেকাল যখন করে গেলেন, দাফন করা হলো, ওনার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হতে শুরু করেছে। মানুষ যারাই জিয়ারতে আসে, আশেপাশে যায়, সুঘ্রাণে বিমোহিত হয়, আর সেই মাটিগুলো সবাই পকেটে করে করে নেওয়া যায়। রাষ্ট্রপ্রধান যখন টের পেলেন, তখন দেখেন যে দিনের বেলায় মানুষ সব মাটি নিয়ে শেষ করে ফেলে, রাতের বেলায় তিনি আবার মাটি দেন, দিনের বেলা আবার শেষ হয়ে যায়, আবার দেন, আবার শেষ হয়ে যায়। এইভাবে চলতেছিল। তখন আল্লাহ আরেক বুজুর্গের দিকে যাওয়ার সময় এই জিনিসটা লক্ষ্য করলেন, আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, ইমাম বুখারী সম্পর্কে মানুষের যেটা জানার দরকার ছিল সেটা তো তুমি জানায় দিছো। তোমার কাছে ইমাম বুখারীর মর্যাদা কত বেশি। যদি এই সিলসিলা চলতে থাকে, পরবর্তীতে মানুষ এটাকে জিয়ারত করতে এসে সেজদার জায়গা বানাবে, কবর পূজা শুরু করবে। এই জন্য আমি দোয়া করতেছি, তুমি ইমাম বুখারীর এই সুঘ্রাণটা এখন থেকে বন্ধ করে দাও। ওই বুজুর্গের দোয়ায় তখন এই সুঘ্রাণ বের হওয়া বন্ধ হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। এখানে ক্লাসিক্যাল অনেক আলোচনা আছে। তোমরা যারা ছাত্র, আমি পরবর্তীতে এক সময় তোমাদেরকে ক্লাসে আলোচনাগুলি বিস্তারিত করে দেবো। আজকে যেহেতু রাত বেশি হয়ে যাবে, অনেক মেহমানরা দূর থেকে আসছেন, এই জন্য আলোচনা এখানে দীর্ঘ করবো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম কিতাব শুরু করেছেন আরাজ ওয়াহি বা বদউল ওয়াহি নিয়া, ওয়াহির সূচনা কিভাবে হয় সেখান থেকে মূল কিতাব শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে। মানুষের জীবনে সর্বপ্রথম যে জিনিসটা ফরজ হয় সেটা হলো ঈমান। আর ঈমান যদি, এটা হলো সব আমলের ফাউন্ডেশন এবং ভিত্তি। ঈমান যদি ঠিক হয় তাহলে তার সারা জীবনের সব আমল জমা হবে। এবং প্রথম হাদিসে এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সমস্ত আমলের ভালো মন্দ নির্ভর করে। নিয়তের সাথে খালেস ভাবে যেন আমল করা হয়, সেই তাকিদের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ সে হাদিস এনেছেন। এবং 30 পারার এই বুখারী শরীফ, কোরআন শরীফের যেমন 30 পারা, কোরআন শরীফ 30 পারা। সব শেষে কিতাবুত তাওহীদ, কিতাবুর রদ্দ আলাল জাহমিয়া তাওহীদিহি উনওয়ান কায়েম করেছেন। কিতাবুত তাওহীদ দিয়ে কিতাব শেষ করেছেন। এবং তার হিকমত হলো, মানুষ জীবনের প্রথম যেমন ঈমান প্রয়োজন, ঈমান ছাড়া তার সবকিছু বেকার। ঠিক মানুষ দুনিয়া থেকে যখন চলে যাবে, মৌতের সময় যেন তার ঈমান নসিব হয়। তাওহীদ এক, আল্লাহতে বিশ্বাসী। কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদ একই জিনিস। মূলত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেমন মানুষের ঈমান প্রয়োজন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের শুরুতে কিতাবুল ঈমান এবং কিতাবের শেষে কিতাবুত তাওহীদের চ্যাপ্টার এবং অধ্যায় রচনা করেছেন। কিতাবুত তাওহীদের মধ্যে মোট 58টা বাব এবং প্রায় বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখা গেছে কোরআনে কারীমের আয়াত দিয়ে অনেক বাব উনওয়ান কায়েম করেছেন, শিরোনাম দিয়েছেন। এতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শুধু হাফেজে হাদিস ছিলেন তা নয়, তিনি হাফেজে কোরআনও ছিলেন। সর্বশেষ এই বাব এবং এই কিতাবুত তাওহীদের মধ্যে যতগুলি বাব এনেছেন, প্রত্যেকটা বাবের মধ্যে কেরাতে বাতেলা
বাতিলপন্থী বাতিল মতবাদে বিশ্বাসী কিছু আছে, মুতাজিলা, খাওয়ারিজ, জাহমিয়া, কাররামিয়া, মুরজিয়া, মুতাজিলা, খারেজের সাথে এগুলি আরো বিভিন্ন ছোট ছোট দল, এই সবগুলো দলকে তাদের মতবাদের প্রতিহত করেছেন এবং জবাব দিয়েছেন আহাদিসের মাধ্যমে, আয়াতে কুরআনিয়ার মাধ্যমে। এই শেষ বাব, বাব কওলিল্লাহি ওয়া নাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, এই আয়াত সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত দিয়ে অনুয়ায়ন কায়েম করেছেন। এবং এই বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফেরকায়ে মুতাজিলার তারদীদ করেছেন, তাদের মতবাদের প্রতিবাদ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফেরকায়ে মুতাজিলাদের যে একটা ভ্রান্ত ধারণা সেটাকে প্রতিহত করার জন্য এই বাব কায়েম করেছেন। মুতাজিলারা বলে মানুষের যে আমল আছে, মানুষের যে নেক আমল করে বা খারাপ আমল করে, এই আমলগুলো হাসরের ময়দানে হিসাব হবে না। কারণ আমল ইসলামী ভাষায় আরজ বলে, যেটা স্থায়ী থাকে না, অস্থায়ী জিনিস। সওয়াব, গুনাহ এগুলি দেখা যায় না। যে জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সে জিনিস মাপাও হবে না, হিসাবও হবে না। এই জন্য তারা পরকালীন জীবনের হিসাবকে অস্বীকার করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, হিসাব হবে, এবং হিসাবের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াতও আছে। সুতরাং এই আয়াতেই বলে তোমাদের ধারণা ভ্রান্ত, তোমরা বাতিল আকীদায় বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাত যেমন পরকালীন জীবনকে বিশ্বাস করে, মৃত্যুর পরে দ্বিতীয়বার জীবিত হওয়াকে বিশ্বাস করে, ঠিক এমনি ভাবে আমলের যে হিসাব নিকাশ হবে সেটাও আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে, এবং সেটা ঠিক এবং বাস্তব। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন হিসাব হবে এবং হিসাবের পরিমাপ নির্ধারণ করা হবে, সেটা হক এবং বাস্তব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমূহের মধ্যে এটাও একটা আকীদা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সাথে কিছু শাব্দিক ব্যাখ্যা এবং তাহকিকও পেশ করে থাকেন। এখানে বলছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, নিশ্চয়ই আমি কিয়ামতের দিবসে ইনসাফের পাল্লা, মিজান, পরিমাপ নির্ধারণ করব। এই মিজান শব্দ থেকে মাওয়াজিন বহু বচন। প্রশ্ন হয়, মাওয়াজিন বহু বচন কেন আনা হয়েছে? বিভিন্ন মুহাদ্দিসিনরা বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, প্রত্যেক আমলের জন্য ভিন্ন ভিন্ন পাল্লা হবে। ফরজের জন্য ভিন্ন, ওয়াজিবের জন্য, সুন্নতের জন্য, নফলের জন্য ভিন্ন ভিন্ন হবে, অথবা মানুষের সংখ্যা হিসাবে প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন পাল্লা হবে। এই জন্য মাওয়াজিন বহু বচন দেওয়া হয়েছে। আবুল কাসেম আল-লালকাই রাহমাতুল্লাহ আলাইহি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন যে মাওয়াজিন এটা সম্মানের জন্য, ভারী, বড় এবং ওজনদার বা ওজনের জন্য বহু বচন দেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে যে মিজান, যে পাল্লা কায়েম করা হবে, দুইটা পাল্লা বিশিষ্ট মিজান, বলেন যে সেই এক একটা পাল্লা এত বড়, এত বড়, এত বড় হবে, এক একটা পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন জায়গা নিতে পারবে। এই জন্য মাওয়াজিন বহু বচন দেওয়া হয়েছে। এবং বনি আদমের আমল এবং তাদের কওল সবকিছুই মাপা হবে। যে মানুষ অনেক সময় অতিরিক্ত কথা হয় তার জন্য কিন্তু জবাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে, মানুষের যে কথা বলে, মানুষ যে কথা শোনে, এই সব কিছুরও কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে। এই জন্য কথাবার্তা বলতে বেসামাল হয়ে যেন আজে বাজে এলোমেলো কথা, গাল মন্দ এবং গীবত, শিকায়াত, মিথ্যা, প্রতারণা
এই ধরনের কথা থেকে মানুষজন সতর্ক এবং সাবধান থাকে। وقال مجاهد القسطاس العدل بالرومية ইমাম তাফসীর হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কিসতাস বা কুসতাস অর্থ হলো ইনসাফ এবং এই শব্দটা রুমি শব্দ। প্রশ্ন আসে কোরআন শরীফ আরবি সূরা ইউসুফের প্রথম আয়াত ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনে কারীম তো আমি আরবি ভাষায় নাযিল করেছি, এখানে আবার রুমি ভাষা কিভাবে আসে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই একটা দুইটা আজমি শব্দ আরব ছাড়ার শব্দ আরবের সাথে মিশতে পারে এবং এটা প্রচলন এমন হয়ে গেছে আরবি গায়রে আরবি সব এক হয়ে গেছে, এই জন্য আজমি শব্দ কোরআনে কারীমে এক দুইটা হইলে কোনো অসুবিধা নাই। ويقال القسط مصدر المقسط, এবং বলা হয় যে কিস শব্দটা এটা মুকসিতের মাসদার এবং এটার অর্থ হলো আদিল, অর্থ ইনসাফ, ন্যায়। এটা সুলাসি থেকে হয় তাহলে তার অর্থ হবে একরকম, মজিদ ফি থেকে যদি আরেক অর্থ তার অর্থ হবে আরেক রকম। এখানে যদি মুকসিত হয় সুলাসি মজিদ ফি থেকে তার অর্থ হবে ওহুয়াল আদিল, ন্যায় এবং ইনসাফ। এবং এটার প্রমাণ আছে সূরা মায়েদা 42 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক ইনসাফকারদেরকে পছন্দ করেন, মহব্বত করেন। ওয়া আম্মাল কাসিতু ফাহুয়াল জাইর, আর কাসিত যদি সুলাসি থেকে হয় তাহলে এর অর্থ হলো জায়ের মানে হলো জালেম, জুলুমের অর্থ। সূরা জিনের 15 নম্বর আয়াতে আছে ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, জালেম যারা হয় তারা জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে, তাদেরকে দ্বারা জাহান্নামের আগুনকে আরো অধিক প্রজ্বলিত করা হবে। এবং কেউ বলছেন না মুকসিত বা কিস শব্দটার এটার মধ্যে দুইটা অর্থই আছে, আদিলের অর্থ আছে, জুলুমের অর্থ আছে, আদিলও বলা যায়, জায়েরও বলা যায়। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মিজান যে কায়েম হবে, বান্দার হিসাব নিকাশ হবে, সেই কথাটা বলেছেন। আমরা বিশ্বাস করি হাসরের ময়দানে 3 রকমের মানুষ উপস্থিত হবে। এক রকমের মানুষ যাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। আরেক দল মানুষ ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যারা কুফর এবং শিরক আর নাফরমানির মধ্যে লিপ্ত থেকে কুফর আর শিরক অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের হিসাব হবে না, তারা বিনা হিসাবেই জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। কিন্তু যাদের আমল আর গায়রে আমল, নেকি আর বদি, নেক ভালো আর গুনাহ অন্যায়, ফালাতু আমালান সালিহান ওয়া উখরা সাইয়্যা, যারা গুনাহ আর সওয়াবের সাথে সংমিশ্রণ করেছে, নামাজও করে মিথ্যা কথা বলে, রোজা রাখে মিথ্যা কথা বলে, গীবত করে, হজ করে নাম কুটায়, যাকাত দেয় নাম কুটায়, তাহলে এই ধরনের যারা নেক আর বদ দুইটার সাথে তাদের সংমিশ্রণ, তাদেরই শুধু হিসাব হবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সূরা কারিয়ার মধ্যে যাদের আমলনামা নেকির পাল্লা ভারী হবে তারা সুখে স্বাচ্ছন্দ্যে জান্নাতে থাকবে, আর যাদের গুনাহের পাল্লা ভারী হবে তারা হাবিয়া নামক জাহান্নামের নিকৃষ্টতম স্থানে তারা নিক্ষিপ্ত হবে। এবং সূরা মুমিনুন এবং সূরা আরাফের মধ্যে আয়াত আছে, সূরা মুমিনুনের 102-3 নম্বর আয়াত, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের নেকের পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে, আর যাদের নেকের পাল্লা ভারী হবে না, গুনাহের পাল্লা ভারী হবে, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। হাসরের ময়দানে যেদিন আমলনামা হিসাব হবে, সূরা বনী ইসরাঈলের মধ্যে সূরা কাহফের মধ্যে বিবরণ আছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, থেকে কয়েকটি আয়াত। এবং সূরা কাহফের মধ্যে আছে ওয়াজিআল কিতাবু কাতাবুল মুজরিমিনা মুশরিকিনা মিম্মা ফি, লম্বা এখানে কয়েকটি আয়াত। হিসাব নিকাশ হবে,
প্রত্যেকটা হিসাবের সময় জিবরাইল আমিন সামনে উপস্থিত থাকবেন। যার নেকির পাল্লা ভারী হয়, জিবরাইল আমিন ঘোষণা দিবেন, আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আব্দুল সাত্তারের ছেলে আব্দুল রহিম, সে কামিয়াব হয়ে গেছে, সে জান্নাতি হয়ে গেছে। আর উল্টু মিয়ার ছেলে বিস্কুট মিয়া, এই ধরনের কত টল্টু বলতো না, ওমকে ধ্বংস হয়ে গেছে, তাকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ হাত লম্বা লোহার শিকল কড়াই গলার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ পাক বলেন, তাদেরকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন, জাহান্নামে যেন যেতে না হয়, আমরা যেন মুফলিহুনদের কাতারে শামিল হতে পারি। হাসরের ময়দানে দুনিয়ার এই তুচ্ছ তাচ্ছিল্য, দুনিয়ার জীবনে তিরস্কার আর কষ্ট, ক্লেশ, দুনিয়ার মানুষের বিভিন্ন রকমের অভিযোগ আর তকমা, হামলা, মামলা, এই সব কিছু বরদাস্ত করে যদি ঈমান আর আমলে সালেহের সাথে টিকে থাকতে পারি, সেদিন পরিচয় হবে দুনিয়ায় কারা জ্ঞানী ছিল, কারা ভালো ছিল। সেদিনই বোঝা যাবে কার পথ ভালো, কার পথ খারাপ ছিল। আফসোস করবে সেদিন লাখো কোটি মানুষ, কিন্তু সে আফসোসে কোনো ফায়দা আসবে না। আল্লাহ পাক আমাদেরকে মুফলিহিন এবং কামিয়াব ওলাদের অন্তর্ভুক্ত করুন, সকলে বলে আমিন। হাদিসের মধ্যে যেটা তোমরা পড়েছো, সবাই শুনেছেন আপনারা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের সর্বশেষ হাদিস। حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن الخطاب عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم। সনদ এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে ওনার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন যে প্রথম বদকুল ওয়াহির মধ্যে যে প্রথম হাদিসটা আছে, সেই প্রথম হাদিসের উস্তাদ ছিলেন হযরত হুমায়দি এবং সর্বশেষ উস্তাদ ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ হাদিসের প্রথম উস্তাদ হযরত আহমদ ইবনে আশকাব, সর্বশেষ উস্তাদ হযরত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিকমত হলো হুমায়দি, এখানে হামদুন শব্দ মূল ধাতু, আহমদের মধ্যে হামদ শব্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাদিস জানা আছে যে যে কোনো নেক কাজের প্রথমে যদি আল্লাহ পাকের প্রশংসা করা হয়, দুরূদ শরীফ পড়া হয়, এবং দোয়ার শেষেও যদি আল্লাহ পাকের প্রশংসা করা হয়, দুরূদ শরীফ পড়া হয়, সেই দোয়া এবং সেই কাজ আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য কিতাব দেখতে বসছেন, প্রথম আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করছেন এবং শেষ আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শেষ করেছেন, যেন ওনার এই কিতাবটা আল্লাহর দরবারে কবুল হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে দিয়েছেন। প্রথম শেষ উস্তাদ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ হাদিসের শেষ উস্তাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের মধ্যে মিল হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। মুহাজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িঘর ছেড়ে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসেন। সারা জীবন আল্লাহ রাসূলের সাথে থেকে সঙ্গ ত্যাগ করেন নাই। এই জন্য দুইজনই মুহাজির, দুইজনের হাদিস আনছেন। যারা হাদিসের তালেবে ইলম হবে, যারা হাদিসের ছাত্র হবে, তাদেরকে হিজরত করে বাড়ি ঘরের মায়া, সুন্দর আরাম আয়েশে থাকা, সুস্বাদু খাবার বর্জন করে মাদ্রাসায় পছন্দ মতো মাদ্রাসা নির্বাচন করে সেখানে কষ্ট ক্লেশ বরদাস্ত করে ইলমে দ্বীন অর্জন করতে হবে, সেই দিকে গুরুত্ব আরোপ করার জন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হিকমত অবলম্বন করেছেন। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن। দুইটি কালিমা, কালিমা আরবিতে শব্দকে বলে, কিন্তু এখানে উদ্দেশ্য কালাম। কালিমা বলে কালাম মুরাদ নেওয়া যায়, এখানে কালামানে হওয়া উচিত, দুইটি বাক্য। কিন্তু যেহেতু ঈমানের যত কালিমা আছে সবগুলি বাক্য, ঈমানের কালিমা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত,
কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, বড় বড় ইবাদত থাকার পর সেগুলিকে কালিমা বলা হয়। ঠিক এখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বাক্যকেই কালিমা দ্বারা বুঝাইছেন। দুইটি কালাম, দুইটি বাক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের সিফত আনা হয়েছে, রহমানের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সবচেয়ে বেশি প্রিয় যখন মানুষের কানে আসে তখন মনে করে আল্লাহ পাকের কাছে যে জিনিসটা প্রিয় হবে নিশ্চয়ই এই আমলটা অনেক কঠিন হবে, শক্ত হবে, অনেক বড় হবে, মনে হয় সবাই পারবে না। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন সুন্দর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেশ করে দিয়েছেন মানুষের জন্য বুঝতে আর কঠিন না থাকে। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে অনেক প্রিয় কিন্তু কষ্ট বা ভারী নয়, বরং খফীফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে খুবই সহজ। এখানে হরুফে মুশাদ্দাদা শক্ত অক্ষর আদায় করতে কষ্ট হয়। তোমরা পড়ছো মুক্তাসারের মধ্যে মুস্তাজিরাতুন, তাকাকাতুন, এই ধরনের শব্দ কিন্তু না, সহজ শব্দ, উচ্চারণ করতে সহজ। আবার প্রশ্ন আসে, যখন পড়তে সহজ হয় তাহলে মনে সওয়াব কম হবে, কিন্তু বুঝাই দিচ্ছেন না সাকিলাতান ফিল মিজান, মিজানে পাল্লায় যে বিশাল বড় পাল্লার কথা একটু আগে আমরা শুনলাম, সেই পাল্লাকে ভারী করে দেয় এই কালিমাগুলো। এবং যেহেতু ইখলাসের সাথে পড়ার তালকিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস ইন্নামাল আমালু দিয়ে শুরু করেছেন, যদি খালেস নিয়তে কালিমাগুলো পড়া হয় তাহলে সেই কালিমা ছোট হইতে পারে, উচ্চারণ করতে সহজ হতে পারে, মিজান পাল্লাকে ভারী করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বুখারী শরীফের মধ্যেই আরেকটা হাদিস আছে যে সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি কারো আমলনামায় গুনাহ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব গুনাহকে মাফ করে দিবেন। মুতাজিলারা যে প্রশ্নে আমলনামা মাপা হবে না বলে এর বহু জবাব আছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে আজকাল কত রকমের মাপার যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। যত কিছুই হোক না কেন সব কিছু মাপা যায়। রোদের আর্দ্রতা কত, রোদের তাপ কত, বাতাসের আর্দ্রতা কত, বাতাসের গতি কত, এগুলি সব মিটার আবিষ্কার হইয়া সবকিছু মানুষ জানতে পারে। গ্যাসের খনি পায়, কত ঘনফুট গ্যাস আছে সেটাকে মাইকা বাইর করে ফেলায়। পানি নদীতে খালে কত কিউসেক পানি আছে সেটাও বাইর করে ফেলায়, পাল্লাতে উঠান লাগে না। লাকড়িও মাপা যায়, চালও মাপা যায়, স্বর্ণও মাপা যায়। ডিজিটাল কত রকমের পাল্লা বের হয়ে গেছে। জ্বর মাপা যায়, শরীরের তাপমাত্রা মাপে, প্রেসার মাপে, হার্টের হার্টবিট কত সেটা মাপে, লিভারের অবস্থা কি, কিডনির অবস্থা কি, এই সব যদি মানুষের মেধা দিয়ে মাপতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের আমল কিভাবে মাপবেন সেটা মুতাজিলাদের থেকে বুদ্ধি নেওয়ার দরকার হবে না। আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ সব কিছু পারেন। আল্লাহর কুদরতের বাহিরে কোনো কিছু নাই। যদিও কোনো কোনো মুহাদ্দিসিনরা বলছেন কুতুবুল আমাল, যে আমলনামাগুলিতে আমলগুলি লেখা হয়েছে সেই রেজিস্টার, সেই খাতাগুলো মাপা হবে। কেউ বলছেন আমল বলা মানুষটাকে পাল্লার মধ্যে আল্লাহ পাক মাইবা তার নাজাতের ব্যবস্থা করে দিবেন। তিরমিজি শরীফের মধ্যে আছে একজন মানুষকে সামনে হাজির করা হবে, তার সামনে 99 সিজিল্লাহ, 99টা রেজিস্টার তার সামনে পেশ করা হবে। ফেরেশতাদেরকে বলবেন আমলনামা দেখো আর মাপো। ফেরেশতারা বলবে হে আল্লাহ, তার আমলনামায় গুনাহ ছাড়া কিছুই নাই, একটা নেকিও নাই।
আল্লাহ কিছু নাই না, আল্লাহ পাক একটা কাগজ বের করে দিলেন, ছোট্ট কাগজের টুকরা দিয়ে বলবেন এই কাগজের টুকরাটা এক পাল্লায় রাখো আর 99টা রেজিস্টার আরেক পাল্লায় রাখো। রেজিস্টার গুলো লম্বা হবে মানুষের নজর যতটুকু যায় সেই পরিমাণে চওড়া, সেই পরিমাণে গভীরতা। এই 99 রেজিস্টার এক পাল্লায় রাখো আর ছোট কাগজের টুকরাটা এক পাল্লায় রাখো। ফেরেশতারা বলবে আল্লাহ মা লিহাদিল বাতাকাতি মিন হাদিহি সিজিল্লাত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, ইয়া আল্লাহ 99টা বিশাল বিশাল দীর্ঘ এই 99 রেজিস্টারের পাল্লার সাথে এই কাগজের টুকরাটা মেপে কি হবে, এটা একটা লাভ কি? আল্লাহ বলবেন মাপো তুমি, আমি মাপতে বলতেছি। আর বান্দাকে বলবেন বান্দা তোমার একটা জিনিস আমার কাছে আমানত ছিল, তুমি একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছিলা। দুনিয়ার কেউ জানে না, তোমারও মনে নাই, আমার কিন্তু মনে আছে। তোমার উপরে কোন রকমের জুলুম হতে আমি দেব না। আমি আজকে ইনসাফের আদালত কায়েম করেছি। ফেরেশতারা মাপো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন 99টা রেজিস্টার পাল্লায় উঠাইয়া আরেক পাল্লার মধ্যে ছোট্ট কাগজের টুকরাটা রাখা হবে, সঙ্গে সঙ্গে কাগজের টুকরাওয়ালা পাল্লাটা ভারী হইয়া 99 রেজিস্টার বিশিষ্ট পাল্লাটা বাতাসের মধ্যে উঠতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ এটা কি বুঝলাম না। আল্লাহ তো কেমনে বুঝবি? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার কালিমা দুনিয়ার সবচেয়ে বড়। শুধু রেজিস্টার কেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয় আর আমার নামটা যদি এক পাল্লা রাখা হয়, আমার নামের পাল্লাটাই ভারী হবে। যাও আদালত কায়েম হয়েছিল এই বান্দার আমল নামার পাল্লা যেহেতু ভারী হয়ে গেছে, তাকে তোমরা সরাসরি জান্নাতে নিয়ে যাও। আমাদের জন্য আল্লাহ পাক সেই পর্যায়ে সেই সুবর্ণ সুযোগটা গ্রহণ নসিব হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। বুখারী শরীফ আজকে আমরা শেষ হাদিস পড়লাম। তোমাদের সামনে বৎসরের প্রথমে পূর্ণ সনদ আমি বলে দিয়েছিলাম এবং তোমাদেরকে লেখাইছিলাম। শুধু আজকে দোয়ার জন্য কিছু নাম বলবো, বাকি সব নাম বলবো না। যেহেতু যাদের উসিলায় আমরা এই কিতাব পড়ার মতো সৌভাগ্য অর্জন করতে পেরেছি, যাদের উসিলায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, তাদেরকে আজকের এই দোয়া যদি স্মরণ না করি কৃপণতা হবে, বকিলে হবে। আমি বুখারী শরীফ জিলদে আউয়াল সর্বপ্রথম পড়েছি পারিবাগ জামিয়া শরিয়া, আমার উস্তাদ হযরত আল্লাহ শেখ আল্লামা কাজী মুতাসির বিল্লাহ রাহমাতুল্লাহ। দ্বিতীয় খণ্ড মাগাজি থেকে পড়েছি শেখ ফয়জুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। দ্বিতীয় পর্যায়ে দারুল উলুম দেওবন্দে প্রথম খণ্ড শেখ আল্লামা নাসির খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় খণ্ড শেখ আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাইহি। ওনাদের কাছে পড়েছি। ওনারা 4 জন পড়েছেন শেখুল আরবি ওয়াল আজম কুতুব আলম আওলাদ রাসূল আল্লামা শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হযরত মাদানী উনি করেছেন শাইখুল আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল্লাহ ফিল আরদ হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। হযরত নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি বলেছেন শাহ মোহাম্মদ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে। তিনি বলেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি বলেছেন মুস্তাদুল হিন্দ যাকে বলা আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই অঞ্চলে সিয়াসিতার দর ছিল না। 500 থেকে 550 বছর আগে শরফুদ্দিন আবু তাওয়ামা রহমাতুল্লাহ আলাইহি ইশাকার রাজধানী সোনারগাঁ যখন ছিল, সেখানে ওনারা এখানে এসেছিলেন, এখানে হাদিসের দর্শ দিয়েছিলেন, পরে বন্ধ হয়ে যায়। পরে এই ভারতবর্ষের এই হাদিসের সনদ সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনায় সফর করে যে হযরত শাহ আবু তাহের মাদানী রহমাতুল্লাহ আলাইহি থেকে সিয়াসিতার সনদ এনেছেন। এরপরে থেকে ইমাম বুখারী পর্যন্ত এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং প্রত্যেকটা কিতাবের মুসান্নিফিন পর্যন্ত ক্লাসে তোমাদের সব হুজুররা সনদ বয়ান করেছেন। তো আমাদের এই সনদে তোমরা পড়েছো, ওনারা সবাই আমাদের আকাবে, ওনারা আমাদের সকলের মুরব্বী, ওনাদের রুহানি ফয়েজ আমাদের সবাই দরকার। আল্লাহ পাক সকলকে মাগফিরাত এবং রফে দারাজাত নসিব করেন। তাদের এই খেদমাতগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখেন, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আমাদের মতো এই নালায়েকদেরকেও আল্লাহ যেন আকাবেরদের সেই দলের সাথে শামিল করে দেন। মেহমান কিন্তু যারা আসছেন, আপনারা দেখছেন আপনাদের এই প্রতিষ্ঠানের ফসল আপনাদের সামনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দেশের বিভিন্ন পরিস্থিতিতে আমরা জানি সকল মানুষেরই একই অবস্থা, নাজেহাল পরিস্থিতিতে সবাই। এর মধ্যে আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা পয়সা বিভিন্ন সময় যখনই আপনাদেরকে স্মরণ করি আপনারা দিয়ে থাকেন। এই ছাত্রগুলো আমাদের কাছে আমানত, সারা বছর তারা আমাদের কাছে এসে থাকে। আমরাও তাদের অভিভাবক হিসাবে যতটুকু সম্ভব চেষ্টা করি তাদের দেখাশোনা করার জন্য। এই ছেলেগুলো আজকে পাগড়ি নিল, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই একদিন আমাদের নাজাতের ওসিলা হবে, নাজাতের জরিয়া হবে। বুখারী শরীফের আখিরি দর্সে আপনাদেরকে শামিল করলাম, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট করে এসেছেন। এবং বছরে 2টা আয়োজন আমরা করে থাকি, বদরি অনুষ্ঠান এবং খতমে বুখারী অনুষ্ঠান। অনেক ভাইরা আসতে চান, ইচ্ছা করেন, কিন্তু বিভিন্ন জটিলতায় বিভিন্ন সমস্যায় আসা সম্ভব হয় না, যে তাদের মন আমাদের সাথে সবসময় আছে। আপনারা আলহামদুলিল্লাহ কষ্ট করে এসে 7 তলা পর্যন্ত ওঠা অনেক অনেক কষ্ট। অনেকের হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, বার্ধক্যের সমস্যা, হার্টের সমস্যা, এরপরে আসছেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদের এই আগমনকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আপনাদের সকলের পরিবার পরিজনদের জন্য আল্লাহ পাক যেন নাজাতের জরিয়া করেন। আমরা এই সময় কালেকশন আদৌ করি না, বন্ধ করি। মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে প্রায় 10.5 লাখ টাকার মতো ঋণ এবং গ্যাস বিল, বাসা ভাড়া, এই মাসেরটা বিল্ডিং এর ভাড়া হাওয়া করে দিতে হয়েছে। উস্তাদদের বেতন 4-5 মাসের বকেয়া